হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি এবং সুস্থই আছি। বিগত কিছুদিন ধরে খুব অনিয়মিত ভিডিও দিচ্ছি, আশা করি তোমরা সবাই বুঝতেই পারছো। আমার পাশে থেকেও আমার যত সমস্যা একটু সমস্যা পেরিয়ে গেলেই আমি কন্টিনিউ ভিডিওগুলো করব। তবে আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে এসেছি, খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে এসেছি। যে বলে না যে কন্ট্রোভার্সি করতে হলে না একটু দূরদর্শিতা লাগে। কন্ট্রোভার্সি জন্য আসলে পরে মানুষকে দেখে, মানুষের চালচলন, মানুষের কথা, মানুষের দৃষ্টি, তাকানো ভঙ্গি, কি বলতে চাচ্ছে, এগুলো কিন্তু আন্দাজ করে বোঝা যায় মানুষ কি করতে যাচ্ছে। এই দূরদর্শিতা কিন্তু লাগে। তো বহুদিন আগের থেকে চিৎকার করে বলে আসছি, কন্ট্রোভার্সির জন্য যে ঝড়টা ওঠানো হয়েছে, ইচ্ছাকৃতভাবে ঝড় ওঠানো হয়েছে, তার পেছনে আর কি উদ্দেশ্য আছে আমি জানি না, কিন্তু দুটো উদ্দেশ্য আমি জানি। এই দুটো বাদে আর কি উদ্দেশ্য আছে সেটা জানি না। প্রথম কথা, ইনকাম করা, নিজেকে ফেমাস করা, নিজের এক চ্যানেলটাকে গ্রো করা, এর থেকে বেশি আমার মনে হয় না আর কিছু আছে। 2 নম্বর, এখান থেকে ক্লায়েন্ট ধরা, এখান থেকে ক্লায়েন্ট ধরে এখান থেকে ক্লায়েন্টগুলোকে বাইরে নিয়ে যাওয়া এবং যাদের কাছে দেওয়া তাদের কাছে ক্লায়েন্টগুলোকে দিয়ে হ্যান্ড ওভার করা, এবং একের পর এক ক্লায়েন্ট এখান থেকে উনি জোগাড় করছেন, জোগাড় করে এপার থেকে ওপার করছেন। এটাই হচ্ছে দুটো উদ্দেশ্য। আমার যে দুটো উদ্দেশ্য মনে হয়েছে সেটা নিয়ে আমি কথা বলেছি। আশা করি তোমাদের বুঝতে এখনও বাকি নেই আমি কাকে নিয়ে কথা বলছি। হ্যাঁ, আমি কথা বলছি, আমি একটা জিনিস বটে, জিনিস দিদিকে নিয়ে কথা বলছি। জিনিস দিদি সত্যি সত্যি যে কি জিনিস সে কিন্তু নিজে বারবার করে বলে। ওই যে বলে না যে খেলার ছলে হোক, ইয়ার্কির ছলে হোক, সত্যি কিন্তু সত্যিই হয়, সত্যি কিন্তু মুখ থেকে ফসকেই বেরিয়েই যায়। তো এই যে আমাদের জিনিস ম্যাডাম, এই জিনিস ম্যাডাম যে ওয়াইটিতে নোংরা পরিষ্কার করতে আসেনি, তার ওই জোনটা দেখলে আমরা বুঝতে পারি। তার ওই জোনটা দেখে আমি বুঝতে পেরেছি, তাই আগেও প্রতিবাদ করেছি, আজকে আবারও করছি, যে নোংরা পরিষ্কার করতে আসবে ওয়াইটিতে, সে নিশ্চয়ই নর্দমার মধ্যে, ডাস্টবিনের মধ্যে বসে নোংরা পরিষ্কার করবে না। নোংরা যদি পরিষ্কার করতে আসে, তাকে একটা সাফ সুতরা জায়গাতে দাঁড়াতে হবে, তারপরেও কিন্তু সে নোংরাটা পরিষ্কার করতে পারবে। অথচ যে এসে ডাস্টবিনের মধ্যে পড়েছে, যে এসে খড়কুটের নর্দমার মধ্যে এসে পড়েছে, সে বলছে পড়েছে মানে কিন্তু ফেলানো হয়নি, কিন্তু স্ব-ইচ্ছায় গেছে, স্ব-ইচ্ছায় গিয়ে নর্দমার মধ্যে বসেছে। আর বসে বসে নর্দমার মধ্যে বসে ডাস্টবিনের মধ্যে বসে চিৎকার করে বলছে, আমি ওয়াইটি পরিষ্কার করতে এসেছি, আমি ওয়াইটি পরিষ্কার করতে এসেছি। এখন ওয়াইটি শান্ত, এখন ওয়াইটিতে যা চলছে একদম হেলদি কন্ট্রোভার্সি চলছে। অথচ গত পরশু দিনকার লাইভটা দেখো তোমরা গিয়ে, গত পরশুর লাইভটা গিয়ে দেখো, যেখানে ওই দুজন উঠেছিল, আর নাম বললাম না, উনার মুখের সামনে বসে উনার পাঠানো বোন, যারা একসাথে এখন হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে, যারা একে অপরকে সাহায্য করছে গালিগালাজ দিতে, ভেতরে উস্কানিমূলক কথা বলছে, বাইরে এসে প্রতিবাদ করছে, সেই বোন উনার পাশে বসে অকথ্য ভাষায় গালিগালাজ করলো। ওনার মুখ থেকে টু শব্দ বের হয়নি, উনি ওয়াইটি পরিষ্কার করতে এসেছেন। অথচ যাকে উনি বোন পাঠিয়েছেন, সেই নোংরা থেকে একটা বাবা এবং একটা মেয়ের পবিত্র সম্পর্ককে নষ্ট করে, কলঙ্কিত করে উনার সামনে বসেই বলা হচ্ছে এই কথাগুলো। উনি একটা প্রতিবাদ করছেন না, করতে পারবেন না, প্রতিবাদ করছেন না, তার থেকে বেশি উনি প্রতিবাদ করতে পারবেন না। কারণ কি, উনি যেই হোয়াটসঅ্যাপ গ্রুপটা তৈরি করেছেন, যেই নর্দমার কিটগুলোকে নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছেন, সেখানে উনি যেই ধরনের কথাগুলো বলেন, উনি যদি এখন এসে তার বোনকে বলে তুমি এ ধরনের কথা বলবে না, তুমি এ ধরনের কথা বলতে পারো না, যদি শাসন করে, বোনের মাথা যদি সরকে যায় এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে কি কথা হয়, কত উস্কানিমূলক ভিডিও করার জন্য কথা বলা হয়, উস্কানি দেওয়া হয়, সেগুলো যদি বেরিয়ে আসে, তাহলে তো ম্যাডামের মুখের পর্দা সরে যাবে। আচ্ছা, আদেও কি পর্দা রয়েছে? তোমরা একটু ভিউয়ার্সরা বলো তো,
আমি বহুদিন ধরে চিৎকার করে বলছি, পর্দা আছে যেটা, সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি, কর্মের মাধ্যমে দেখতে পেয়েছি। উনি যে বারবার করে এসে বলে আমি হাইকোর্টে আমার এই আছে, আমার হাইকোর্টে, অবশ্যই উনার হাইকোর্টে প্রচুর উনার আন্ডারে অনেক আছে, মানুষজন আছে, আইনি মানুষজন আছে, এবং ইনি যে বারবার করে এই যে ভিডিও দিচ্ছে, এই জিতে গেছি, ওটা জিতে গেছি, ওটা জিতে গেছি, ওটা জিতে গেছি, এগুলো যে দিচ্ছে, এটাকেও আমি মিথ্যে বলছি না, এটাকেও আমি মিথ্যে বলছি না। হ্যাঁ উনি কেস করেছেন, হ্যাঁ উনি আর সেই কেসে উনি লাভবান হয়েছেন, কিন্তু কোন জায়গাটায় কেস করে তিনি লাভবান হয়েছে এটা দেখার বিষয়। মানুষকে শুধুমাত্র তার যে কাজগুলো হচ্ছে এবং কাজগুলো যে সফলতা পাচ্ছে সেটা দেখিয়ে বলা যে আমি যা পারি তাই করতে পারি, মানুষকে ভয় দেখিয়ে কথা বলা বন্ধ করে দিতে পারি, মানুষ যদি কথা বলে তার উচ্চ স্বর যদি বেরোয়, সে যদি প্রতিবাদ করে, তার প্রতিবাদের গলার স্বর আমি চিপকে ধরে তাকে শেষ করে দিয়ে তার নামে 1000টা কেস করে তার চ্যানেলটা বন্ধ করে দিব, তার জীবনটা ওষ্ঠাগত করে দিব, এটা ভুল। কেস সেখানেই উনি জিতছেন যেখানে যেখানে কেস সঠিকভাবে উনি করতে পেরেছেন, এই কথাটা কিন্তু মাথায় রেখো। কেউ মনে করো, তোমাদেরকে একটু খোলাসা করে বলছি, কেউ সত্যি সত্যি নিপীড়িত, সত্যি সত্যি পীড়িত, সত্যি সত্যি তার সে নিডি পারসন, সেখানে যদি তিনি সেই কেসটা হ্যান্ডেল করেন, সেই কেসটা নেন, তাহলে অবশ্যই সেই কেসটা জিতবে, কারণ সেখানে কোনো দোগলামি নেই, সেখানে অরিজিনালি সেই মানুষটা পীড়িত, সেই কেসটা জিতবেন। যখনই এই কেসটা জিতছেন তখনই সামনে এসে ইনি বলছেন আমার ক্ষমতা দেখো, আমি কি জিনিস, একের পর এক কেস জিতে যাচ্ছি। কেস তো আপনি জিতবেন, সত্যের সাথে যেই কেসগুলো আছে সেই কেসগুলো আপনি জিতবেন। এটা একটা অন্ধের ভাই কানাও বলে দিতে পারে যে আপনি যে কাজগুলো, যেই কটা কাজ আপনি সত্যের পথে করেছেন, সেই কটা কাজ আপনি করবেন হাসিলভাবে এবং আপনি জিতবেন। এই যে ওয়াইটিতে এসে যে কাজটা করছেন, একটা কেসে আপনি জিততে পারবেন না, একটা কেসে আপনি জিততে পারবেন না, কারণ এখানে কেউ কাউকে ছেড়ে কথা বলেনি, এখানে কেউ ধোয়া তুলসী পাতা নয়। আপনি একটা গ্রুপকে তুলে নিয়ে তাকে অবহেলিত কি জানি বলেছে, ভিকটিম সাজিয়েছেন, বা তার উপরে নির্যাতন হয়েছে, সে তো এমন এমন কার্যকলাপ বলেছে, সেটা নিয়ে আমার পরের ভিডিও আসবে, নিপীড়িত, তারপরে ওর উপরে ভীষণ মানসিক টর্চার করা হয়েছে, এই বলে শুধুমাত্র কিছু জন খানেক মানুষকে নিয়েছেন এবং তাদের দুঃখরা আপনি করতে বসেছেন, অথচ আপনি জানেন না তাদের মুখ থেকে কি ধরনের নোংরা ভাষা বেরিয়েছে ওয়াইটিতে। তাদের ভিডিওগুলো একবার চেক, যদি প্রাইভেট না করে থাকে, যদি আনলিস্টেড করে না থাকে, তাহলে তাদের ভিডিওগুলো চেক করে দেখুন কি জঘন্য মুখের ভাষা তারা করেছেন, কি হারে পার্সোনাল অ্যাটাক তারা করেছেন। এরপরেও বলছেন তাদেরকে আপনি বাঁচাবেন এবং যারা ওই উত্তরের বদলে উত্তর দিয়েছে তাদেরকে কেসে হারাবেন। পারবেন না, কারণ এখানে কেস দুর্বল। এতটুকু হলে পরেও, আমি তো অশিক্ষিত মানুষ, বেশি পড়াশোনাও জানি না, আর বেশি অত আইন সম্বন্ধেও জানি না, কিন্তু এতটুকু যদি আমি জেনে থাকি, তাহলে আমি এতটুকুর উপরে নির্ভর করে বলছি, ওয়াইটিতে যে কটা কেস আপনি নিয়েছেন, একটা কেস আপনি সলভ করতে পেরেছেন, দেখাতে পেরেছেন? কোন কেসটা সলভ করেছেন? এখানে এসেছেন শুধুমাত্র ফেস ভ্যালু করার জন্য, আপনার চ্যানেলে গ্রো করার জন্য, ইউটিউব থেকে ইনকাম করার জন্য, মানুষকে ভয় দেখানোর জন্য। আপনার পেছনে 10-12টা উকিল আছে বলে, আপনি হাইকোর্টে উঠা বসা করেন বলে আপনি মানুষকে ভয় দেখাতে পারছেন, আপনি মানুষকে ভয় দেখাতে পারছেন। আর কিছু মানুষ ভয় পাচ্ছে, কিন্তু কে ভয় পাচ্ছে? আপনি যে বারবার করে বলছেন ভয় পেয়েছে, শান্ত হয়ে গেছে, আমার তো মনে হয়নি কেউ শান্ত হয়েছে বা কেউ ভয় পেয়েছে। আমার মনে হয় আপনার মনের ভিতরে দুক করছে যে আমি যে এতগুলো কেস, অবশ্য যে কেসগুলো আপনি ফালতু কেসগুলো আপনি নিয়ে বসে আছেন, ফালতু কেসগুলো যে আপনি এখান থেকে ওখানে মানে জোগাড়দারি করছেন, একটাও কিন্তু জিতবেন না। হ্যাঁ, টাকা ইনকাম হবে অবশ্যই, যাকে কেসগুলো আপনি দিচ্ছেন তারা অবশ্যই টাকা ইনকাম করবে, এর থেকে বেশি কিছু হবে না। একটা কন্টেন্ট ক্রিয়েটারকে হ্যারেস করতে পারবেন, এর বেশি আপনি মনে হয় না কিছু করতে পারবেন, এর বেশি কিছু করারও নেই। সংবিধান, আমাদের আইন, তার উপরে আমাদের প্রত্যেকের ভরসা আছে। আমাদের বাক স্বাধীনতা আছে, আমরা একটা স্বাধীন দেশে স্বাধীন নাগরিক, আমাদের বাক স্বাধীনতা আছে। আমরা বলতে পারি যেটা ন্যায় সেটা ন্যায়, যেটা অন্যায় সেটা অন্যায়। এর উপরে কোনো কেস হয় না। যদি কেস হয়ে থাকতো এর উপরে, এখানে কেউ বসে থাকতো না, প্রত্যেকটা মানুষ
জেলের পেছনে থাকতো, জেলে থাকতো, হাজত বাস করতো। কারণ এখানে কেউ কাউকে ছেড়ে কথা বলেনি। কি বলবো, শকুনের মতন, ওই যে চিল শকুনে একটা ভাগাড়ের মাংস ছিঁড়ে যেরকম করে খায় না, সেরকম করে খেয়েছে। আর আপনি এক পক্ষের কথা শুনে বলছেন তারা নিপীড়িত, আরেক পক্ষ তাদেরকে অত্যাচার করেছে, তার উপরে কেস, সেই ভিত্তিতে কেস করবেন, করুন না, দেখা যাক না কি করতে পারেন। করেছেন তো ঝিদম জিমি সম্পর্কটাকে জোড়া লাগিয়েছেন না, দেখলাম তো এসেছেন কি হিসাবে, এই ঝিদম এবং ঝিমি সংসারটাকে জোড়া লাগানো ছুতাতে আপনি ওয়াইটিতে এসেছেন। দেখলাম তো কি করেছেন। ঝিমিকে হাতে করতে পারেননি, ঝিমির মাকে হাতে করতে পারেননি। প্রথমে ঝিমির দলে ছিলেন, জানতেন যে এদেরকে তো হাতে করা যাবে, মেন্টালি একটুখানি ওরা দুর্বল আছে, এদেরকে হাতে করা যাবে, কিন্তু ও তো আপনাকে ঘোল খাইয়ে ছাড়লো। সেখানে তো কিছুই করতে পারলেন না। যেই ছেলেটার জীবন নষ্ট করে দিলেন, যেই ছেলেটার চ্যানেল বন্ধ করে রেখে দিলেন, যেই ছেলের মানে 1 মাসের ইনকাম শেষ করে দিলেন, সেই ছেলেটার সাথে এখন মিলে এক জায়গায় বসে সেই চ্যানেলটা কিন্তু আবার ফিরিয়ে দিলেন। কি বললেন, ভিউয়ার্সরা চাচ্ছে, ছেলেটা ভালো হয়ে গেছে, ভিউয়ার্সরা চাচ্ছে চ্যানেলটা ঘুরিয়ে দেওয়া হোক, এই অজুহাতে ছেলেটাকে দিয়ে দিল। কেন ছেলেটার যখন চ্যানেল বন্ধ হয়েছিল তখনও তো ভিউয়ার্সরা চাচ্ছিল চ্যানেলটা বন্ধ না হোক, তখন কেন বন্ধ করেছিলেন? ভেবেছিলেন ওই ঝিমি আর ওই ঝিমির মাকে আপনি কাবুতে করতে পারবেন, সেখানে আপনার ইনকাম হবে। করতে পারেননি, আপনাকে ঘোল খাওয়াচ্ছে, এরপরে এখানে এসে উঠেছেন। জানেন যে এই ছেলেটাকে আমি ছেলেটার একটাই দোষ, দুটো অল্প বয়সে বিয়ে করে ফেলেছে, এটাই দোষ। বাইরের এই ব্লগিং করে তো, এই ব্লগিং চ্যানেলে কন্ট্রোভার্সি করে ফেলেছে আর নিজেদের পারিবারিক কিছু কেচ্ছা দেখিয়ে ফেলেছে। এর ভিত্তিতেই আপনি চ্যানেলটা বন্ধ করে রাখতে পেরেছিলেন। করতে পেরেছেন? মেয়েটাকে তো জোর জবরদস্তি ঘরে ঢুকিয়েছেন, সংসার করতে পেরেছেন, করাতে পেরেছেন? পারবেন না তো, জোর করে কিচ্ছু হয় না, বুঝেছেন? জোর করে হয় না, করাতে তো পারেননি। এখন ওই ঝিমি আর ঝিমির মাথা উনাদের মতনই চলছে। আপনাকে কি করতে হলো, আপা এই ছেলেটার পাশে এসে বসতে হলো। তা এই জায়গাটা সলভ করেছিলেন কি? এই জায়গাটা সলভ করতে তো আপনি এসেছিলেন, করতে পারেননি, করতে পারবেনও না। ওয়াইটিতে আপনি যার নামে বলছেন এই যে সুতোপার এগেন্স্ট এত কেস হবে, ওই কেস হবে, ওই কেস হবে, ওই কেস হবে, ভিত যদি শক্ত হয় তাহলে কেস হবে। কিন্তু আমি যতটুকু জানি ওয়াইটিতে এমন কোনো মানুষ নেই যে সুতোপাকে ছিঁড়ে খায়নি। সুতোপাকে 10টা কথা বলেছে, তারপরে গিয়ে সুতোপা একটা উত্তর দিয়েছে। এই ভিতের উপরে যদি আপনি কেস করতে পারেন, করবেন। সুতোপা দৌড়াবে, সুতোপা টাকা খরচা হবে, এর বেশি কিচ্ছু হবে না। এই যে ভয় দেখানোগুলো বন্ধ করুন, আর হ্যাঁ, ভিডিও করতে হলে পরে এরকম মুখের ভাষা সংযত রেখে ভিডিও করতে হয়, যেখানে কোনো ভয় নেই, একটা ব্যাড ল্যাঙ্গুয়েজ ইউজ করিনি, একটা স্ল্যাং দিইনি, কাউকে কটাক্ষ করিনি, কাউকে অপমান করিনি, তবুও ভালো ভিডিও করে আপনাকে বুঝিয়ে দিয়ে গেলাম ভিডিও এরকম করে করতে হয়। এরপরেও যদি কেস করতে পারেন তাহলে করবেন। চলুন, ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই সবার স্বার্থ বুঝে ওয়াইটিতে আসে, ওয়াইটিতে কেউ কারণ নয়। বাপ বড়া না ভাইয়া, সবসে বড়া রুপাইয়া। চলুন, টাটা।